বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল করিম খান বলেছেন, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে। বুধবার ২৭ আগস্ট রাতে প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আলোচনার জন্য সরকারের দরজা খোলা রয়েছে জানিয়ে ফাউজুল কবির বলেন, কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত। শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য ক্ষমা চাইবেন পুলিশ প্রতিনিধি। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য সরকারের গঠিত কমিটি বাকি ৫ সদস্যকে নিয়ে আগামীকাল আবারও বৈঠক হবে বলে জানান এই উপদেষ্টা। সূত্রে জানা গেছে, কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে ২ উপদেষ্টার সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যর প্রতিনিধি দলের বৈঠক। এ বিষয়ে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে গিয়ে প্রেস ব্রিফিং করবেন। এদিন পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সব সড়ক অচল হয়ে পড়ে। দুপুর ১:৩০টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিকে সংকট সমাধানে সরকারের গঠন করা কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে ৩ দফা দাবি থেকে সরে এসে ৫ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।